Please note that our content is strictly for educational purposes and not financial advice. Always do your own research. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট টাইম আমরা ওকেক্স নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো ওকেক্স বাংলাদেশে এলিজিবল করা হয়েছে এবং অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আপনারা যারা একটা ওকেক্স অ্যাকাউন্টের প্রয়োজন ছিল তারা এখন নিশ্চিন্তে উইদাউট ইউজিং এনি ভিপিএন, কোনো প্রকার ভিপিএন লাগবে না, ফেক তথ্য লাগবে না, সরাসরি নিজের অরিজিনাল তথ্য দিয়ে বাংলাদেশ কান্ট্রি যেহেতু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, আপনারা সেই বাংলাদেশ সিটিজেনের তথ্য দিয়েই অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, এ বিষয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা হচ্ছে পরবর্তী আলোচনা, কারণ আমাদের এইখানে অ্যাকাউন্ট করার পরপরই, কারণ যেহেতু আমরা একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করেছি, এরপরেই যেটা দরকার হবে সেটা হলো এক্সচেঞ্জটাকে ভালো মতো বোঝা, কীভাবে আমরা ডিপোজিট করব, কিভাবে উইথড্র করব, ঠিক আছে, তারপরে ছোটোখাটো ট্রেডগুলো কিভাবে করব, তো এই বিষয়গুলো। তো এইখানে একটা কথা বলে নেই, অনেক বন্ধুরা আছেন যারা অ্যাডভান্স এই বিষয়গুলো অলরেডি বোঝেন। আমি বলবো তাহলে শুধু শুধু অনর্থক ভিডিও দেখার দরকার নেই। এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা একেবারেই এই সাবজেক্টে নতুন, ঠিক আছে, তো তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। একেবারে বিগিনার ইউজার যারা আছেন তারা। ওয়েলকাম টু সাকসেস নেটওয়ার্ক। সফলতা খুঁজে পেতে জয়েন করুন আমাদের সাথে। তো যাই হোক, আমি চলে যাই মূল টিউটোরিয়ালে। তো দেখতে পাচ্ছেন চলে আসছি মেন স্ক্রিনে। যথাক্রমে আপনারা সবসময় খেয়াল রাখবেন, উপরে হচ্ছে ওয়ালেট এবং এক্সচেঞ্জ। আপনি কোন জায়গায় আছেন এটা আপনি দেখে নেবেন। এই ওয়ালেট সেকশনে গিয়ে আপনি চাইলে একটা ওয়ালেট ওপেন করে নিতে পারেন ওই ফ্রেশ কিটি দিয়ে, নো প্রবলেম। যখনই এক্সচেঞ্জে ট্রেড করবেন তখন এই এক্সচেঞ্জ বাটনে চলে আসবেন। ঠিক আছে, একদম শুরুতে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, একটা হচ্ছে P2P ট্রেডিং। ঠিক আছে, তো P2P সম্পর্কে তো অলরেডি আপনারা জানেনই। ডিপোজিট ক্রিপ্টো, আপনি এখন ডিপোজিট কেমনি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে সরাসরি ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করতে পারেন। যদি কোনো কারণে দেখেন এইখানে বাটন খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে একদম ডান পাশে নিচে দেখেন অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেটে চলে আসেন। তো অ্যাসেটে চলে আসলেও দেখবেন উপরে আছে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, আর্ন। ঠিক আছে, তো আমরা একটু ডিপোজিটটা আগে দেখি, ডিপোজিট কেমনি করব। কারণ এখানে নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পছন্দ হচ্ছে বিএনবি চেইন অর্থাৎ বিএসসি নেটওয়ার্কে ডিপোজিট করা, যেটা আপনি অনেক সময় ওকেক্স নেটওয়ার্কে কিন্তু দেখতে পারবেন না। তো ডিপোজিট ক্রিপ্টো প্রথম হচ্ছে এখানে ক্লিক করেন, এখানে চলে আসেন। তো আসার পরে এখানে কি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, কোন কোন কয়েনে, কোন কোন টোকেনে, সব কিছুই এখানে আছে। রিসেন্টলি আপনারা জানেন ইউএসডিজি, এটা হচ্ছে রবিনহুড চেইনের স্টেবল কয়েন। এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট করতেছে এবং তারা এপিআর দিচ্ছে, অর্থাৎ আপনি যদি ইউএসডিজি রেখে দেন তাহলেও সেটার উপরে বেনিফিট আছে। ঠিক আছে, অর্থাৎ আপনার এখানে অটোমেটিক্যালি ইউএসডিজি বাড়বে, ডলার বাড়বে 3.5% হারে। জাস্ট রেখে দেবেন, কোনো ট্রেড করতে হবে না, কোনো ঝুঁকি নাই। জাস্ট হচ্ছে ইউএসডিটিকে কনভার্ট করে ইউএসডিজি করে রেখে দেবেন ওয়ালেটের মধ্যে, তাহলে কিন্তু খেলা আছে। একই সাথে যখন আপনি ইউএসডিটি থেকে ইউএসডিজি করবেন, আপনার কিন্তু ওইখানে কোনো রিস্ক নাই, কোনো লস হচ্ছে না। পাশাপাশি দেখা গেছে ট্রেড কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হলো, আপনি যদি এক সপ্তাহ ইউএসডিজি রেখেও দেন, ওইখান থেকে এক্সট্রা একটা বোনাসও পাইলেন। আবার অটোমেটিক্যালি এখন ক্যাম্পেইন চলতেছে, অর্থাৎ মিনিমাম যদি $50 ট্রেড করেন তাহলে তারা বলছে যে আপ টু $100 কিন্তু গিভওয়ে দিবে যদি নতুন ইউজার হয়ে থাকেন। তো যাই হোক, আমি এখানে ইউএসডিটি ডিপোজিট করব। কেমনে, ইউএসডিটির উপরে ক্লিক করেন। তো ইউএসডিটির উপরে ক্লিক করলে এখানে দেখেন আপনি বিএনবি নেটওয়ার্ক কিন্তু নাই। ঠিক আছে, তো বিভিন্ন নেটওয়ার্ক আছে, আপনারা পরে দেখবেন কোন নেটওয়ার্কে কত মিনিট সময় লাগবে, কতটুকু ফি কাটবে। যেমন দেখেন এক্সলেয়ার, ঠিক আছে, তারপরে ট্রন, ইথেরিয়াম, অ্যাপটোস, এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা খরচ। শুধু এইখানকার খরচ না, আপনি যেখান থেকে ট্রান্সফার করবেন সেইখানকার খরচটাও হিসাব করতে হবে। ক্লিয়ার? যেমন ধরেন আমি ট্রনের উপরে ক্লিক করি জাস্ট দেখানোর জন্য। তো ট্রন এখানে মিনিমাম ডিপোজিট করতে হবে 0.01, অ্যারাইভাল টাইম হচ্ছে 1 মিনিট, উইথড্রয়াল করতে লাগে হচ্ছে 2 মিনিট। ঠিক আছে, তো এই গেল একটা বিষয়। তো ওভারঅল আমি ঘুটে ঘাটে যতটুকু দেখছি, আপনি এখান থেকে চুজ করবেন হচ্ছে পলিগন। এই 2 মিনিট সময় লাগবে। এই যে পলিগন ইউএসডিটি দেখতে পাচ্ছেন আশা করি, এই পলিগনটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো নো প্রবলেম। এইখানে এবারে পলিগন আসার পরে এখন আপনার যেই এক্সচেঞ্জে বা যেই ওয়ালেটে ব্যালেন্স আছে সেইখানে চলে যাবেন। রিমেম্বার, আমরা সিলেক্ট করেছি নেটওয়ার্ক কোনটা, পলিগন, সুতরাং আপনাকে পলিগন নেটওয়ার্ক থেকে পাঠাইতে হবে। এখন আপনার ওয়ালেটে ইউএসডিটি আছে BEP20 BSC, তো সেক্ষেত্রে সেই ওয়ালেট থেকে আপনি আপনার বাইন্যান্সে অথবা আপনি আপনার এমএক্সি অ্যাকাউন্টে কী করেন, আপনি সেই ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিয়ে যান। বুঝাইতে পারছি? সো ওয়ালেট থেকে আপনি ইউএসডিটিটাকে আগে এক্সচেঞ্জে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরের কাজ হচ্ছে কি, উইথড্রয়ালে চলে আসা। যথাক্রমে এখানে ওই ডান পাশে যে অ্যাসেট অপশন আছে এখানে আসতে হবে। এরপরে আমরা কি উইথড্র দিব, ইউএসডিটির উপরে ক্লিক করে দেন। এরপরে ওয়ান চেইন উইথড্রয়াল, আমি এটা দেখাচ্ছি এমএক্সি এক্সচেঞ্জ থেকে। ঠিক আছে, অন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হইতে পারে। তো যথাক্রমে এইখান থেকে এবার কী করেন, এই যে পলিগনের অ্যাড্রেস, এই পলিগনের অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে কপি করেন। কপি করে এবার এইখানে চলে আসেন, আসার পরে এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেন। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে এবারে নেটওয়ার্ক, তো নেটওয়ার্কের এইখান থেকে অবশ্যই পলিগনটা দিবেন।
ঠিক আছে। এখানে সবগুলো নেটওয়ার্ক আমি ট্রাই করে দেখেছি, এক্সচেঞ্জে সবচাইতে পলিগনে হচ্ছে আপনি একটু কম খরচ হবে, আপনার কতটুকু কম খরচ সেটাই দেখাই। তো এখানে মনে করেন এবার কত ইউএসডি পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেটওয়ার্ক ফি দেখেন 0.0065, তার মানে 1 সেন্টও না, হাফ সেন্ট মতো আর কি। তো হাফ সেন্ট মাত্র কাটা যাবে, তাহলেই হচ্ছে আপনার ব্যালেন্স পৌঁছে যাবে নির্দিষ্ট জায়গায়। এইখান থেকে আপনি কতটুকু দিবেন সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ফাইনালি নিচের থেকে যে কনফার্ম অপশন তাজা হয়ে যাবে। মনে করেন আমি এটা দিলাম আর কি, তারা বলতেছে যে মিনিমাম $5 উইথড্রল করতে হবে। তো আমি আসলে গত রাত্রেই উইথড্রল করে নিয়ে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 121 ব্যালেন্স ওইখানে আছে এবং আমি ট্রেডও কমপ্লিট করছি, ঠিক আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এইখানে আপনার সীমিত পরিমাণে আসবে, এই যে এখানে কনফার্ম অপশনটা তাজা হয়ে যাবে। তাজা হয়ে গেলে পরবর্তী অপশনের কথা তার বলতে হবে না ভাই, এগুলো করতে করতে আপনারা অভ্যস্ত, ঠিক আছে। এইখানে একটা নোটিফিকেশন আসতে পারে যে এটা নতুন অ্যাড্রেস, ঠিকঠাক মতো দেখে নেন সঠিক অ্যাড্রেস আছে কিনা, এগুলো ইগনোর করবেন, আপনি শুধু মিলাই দেখবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, ব্যাস। ওকে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনারা আপনাদের ব্যালেন্সটাকে রিসিভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে আর একটা বিষয় আছে, আপনি যদি চান যে সরাসরি যে ব্যালেন্সটাকে আপনি ডিপোজিট করতেছেন সেটাকে আপনি ট্রেডিং অ্যাকাউন্টে নেবেন না ফান্ডিং অ্যাকাউন্টে নেবেন। ট্রেডিং অ্যাকাউন্ট মিন হচ্ছে যেখানে স্পট ট্রেড করবেন সেইখানে ব্যালেন্সটা শো করবে। আর এইখান থেকে যদি আপনি এই যে ফান্ডিং অ্যাকাউন্ট দেন তাহলে হচ্ছে উইথড্রলের জন্য ফান্ডিং অ্যাকাউন্টে ব্যালেন্সটা থাকবে। অর্থাৎ এইখান থেকে পরবর্তীতে কিন্তু আপনাকে আবার ট্রান্সফার করে যদি স্পট ট্রেডমেন্ট করতে চান তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে নিতে হবে। তো যথাক্রমে যেটা থাকবে এটাই দিবেন, তাহলেই ভালো হবে। এই যে ট্রেডিং অ্যাকাউন্ট বাস এটাই থাকবে, ডিপোজিট করবেন, আপনাদের ব্যালেন্স এসে যাবে। সো আমাদের ডিপোজিট কিন্তু বুঝতে পারছেন কেমনে ডিপোজিট করব, অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতেই এটা ডিপোজিট করছি। সো আমরা যদি রিসেন্ট ফান্ডিং হিস্টোরিতে আসি তাহলে দেখতে পাবেন এই যে ডিপোজিট করছি 119.52, ঠিক আছে। তারপরে এখানে একটা রিওয়ার্ডস পাইছি আমি 1.44, ঠিক আছে। এটা হচ্ছে রেফারেল, যে কোনো এক ভাই ট্রেড কমপ্লিট করছে এই জন্য এটা আমাকে রিওয়ার্ড দিয়েছে। তো এই বিষয় আপনাদের মধ্যে এক ভাই দেখলাম আজকে কমেন্ট করেছেন তিনি কিভাবে রিওয়ার্ড পাবেন, তিনি তো ট্রেড কমপ্লিট করলেন বাকি এখনও রিওয়ার্ড আসে নাই। তো সেই বিষয়টাও আপনাদের দেখাবো, নো প্রবলেম। আপাতত একটু আমি ট্রেড এরিয়ায় চলে যাই। এই যে মাঝামাঝি যে বাটনটা এটা হচ্ছে ট্রেড এরিয়া, ঠিক আছে। এই ট্রেড এরিয়াতে আসার পরে আপনি নর্মালি স্পট ট্রেড দেখতে পাচ্ছেন উপরে, এখানে চলে আসতে পারেন। হ্যাঁ, স্পট ট্রেডে ক্লিক করবেন। এখানে ফিউচার টিউচার আদার্স আছে, আমরা এগুলো করি না। এগুলো আসলে মানে আমার ব্যক্তিগতভাবে বা বিভিন্ন আলেমুলামাদের অধিকাংশের মতামতে এটা জায়েজের মধ্যে পড়ে না, খানিকটা জোয়া টাইপের মতো হয়ে যায়, এই জন্য আর কি, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে কেউ আবার মাসলা নিয়ে কেরফা লাগাবেন না ভাই, আপনি মানলে মানবেন, না মানলে আপনার মন যা চায় তাই করবেন, কথা শেষ, ঠিক আছে। তো যাই হোক আমরা চলে আসছি। প্রথম কথা হচ্ছে যে এখান থেকে আপনি আপনার টোকেন নির্বাচন করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যেটা লাগবে আপনি এখানে সার্চ করবেন। দেখেন অলরেডি এখানে চলে আসছে যে জিনিসগুলো আপনার লাগবে, ফেভারিট করতে চান, এই যে ডান পাশে দেখেন স্টার চিহ্ন আছে, স্টার করলে সেগুলো কিন্তু ফেভারিটেড হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু এখানে সার্চ করি USDG লিখে। সো দেখতে পাচ্ছেন এইখানে USDG চলে আসছে। ওকে, আমরা এটা একটু ফেভারিট করলাম জাস্ট এমনি আর কি। তো এরপর এটার উপরে ক্লিক করলাম। যেহেতু এখানে একটা বিষয় আছে, অনেকেই রিস্ক নিতে চান না, ঠিক আছে। তো এইখানে আপনারা আপনাদের সেফ ফান্ডিংটাকে দেখা গেছে যে যদি USDGতে আপনারা কনভার্ট করে রেখে দেন তাহলে কিন্তু এইখানে একটা বেনিফিট আছে। এখন এইখানে বাই, নর্মালি যখন ফার্স্ট টাইম আপনি আসবেন তখন মার্কেট অর্ডার থাকবে, এখানে অনেক ধরনের অর্ডার স্লিপ আছে। তো মার্কেট অর্ডার থাকবে, মার্কেট অর্ডার থাকলে কী হবে, অনেক সময় আপনি যেটা বাই দিবেন সেটা ইনস্ট্যান্ট বাই হবে, কোনো লেট হবে না। বাট এইখানে অনেক সময় ফিটা বেশি যাবে এবং আপনার হাই প্রাইসে বাই হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা ম্যানুয়ালি করবেন সেটা হলো লিমিট অর্ডার করে দেবেন। সো লিমিট অর্ডারের মানেই হচ্ছে আপনার যেই প্রাইসটা আপনি সেট করবেন সেই প্রাইসেই কিন্তু এটা বাই সেল করতে হবে, বা ওই প্রাইসটা যখন আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার এটা বাই সেল হবে। তো এখানে 100 দেওয়া আছে, এটা ভুল করেও দিয়েন না, ঠিক আছে। অ্যামাউন্টের ঘরে হচ্ছে এটা বসাবেন। আর এই যেটা প্রাইসের ঘর, এখানে চাপ দেন, যেটার উপরে চাপ দেবেন সেই প্রাইস অটোমেটিক্যালি বসে যাবে। আপনি ম্যানুয়ালি টাইপ করে বসাইতে পারেন যে আমি 1.001 আছে, আমি ওই দামে কিনবো না, আমি একদম ফিগার 1-এ যখন আসবে তখন কিনবো, তাহলে উপরে প্রাইস দেন, ঠিক আছে। উপরে আবার 100 দিয়েন না, তাহলে কিন্তু $100 প্রাইসে কেনা হয়ে যাবে, ঠিক আছে, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি $100 কিনতে চান তাহলে সেটা নিচে 100 বসাবেন। আবারও দেখাই, এই যে ভুল করা যাবে না, বি কেয়ারফুল, ক্লিক করার আগে দেখে নেবেন। এগুলো হচ্ছে পিস্তলের গুলির মতো, যেটা ছাড়বেন সেটা শেষ, ঠিক আছে। তো এই জন্য পরে কাইন্দে লাভ নেই। এই যে দেখতে পাচ্ছেন নিচে 100 USDT বসাইছি, পাবো কি আমি 100 USDG, বাট প্রাইস কত সেট করছি $1, অর্থাৎ আমি $1 বেশিতে কিনবো না। এখন আপনি যদি মন চাই যে আরও কম প্রাইসে কিনবেন, যেখানে দেখেন বিভিন্ন প্রাইস আছে ব্লু কালারে, সেগুলো নেবেন। সেলের ক্ষেত্রে রেড কালারটা চুজ করবেন, ব্যাস। ওকে, এরপরে বাই USDG দিয়ে দেন। ওকে, আপনার যদি ব্যালেন্স থাকে এটা কিন্তু বাই হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে। সো জাস্ট বোঝানোর জন্য আমি এখানে যেই প্রাইস আছে এটা দিয়ে একটু বাই দিচ্ছি, বাই USDG। তো আমি $100 সম পরিমাণ বাই দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দিলাম,
ব্যাস দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু যখনই এই প্রাইস কাঙ্ক্ষিত প্রাইস এসে হোল্ড করবে তাহলে কিন্তু এটা আমাদের বাই হয়ে যাবে। ব্যাস এতটুকু। তাহলে আমার একই সাথে জাস্ট বাই করলাম, সেল করলাম। হয়তো আপনি সেল করে দিলেও 2-1 সেন্টের মতো খরচ হবে, কিন্তু আপনার ট্রেডটা কিন্তু $100 কমপ্লিট হয়ে গেল। আপনার কোনো প্রকার ব্যালেন্স খরচ নাই, উইদাউট রিস্ক আপনি কিন্তু এখানে ট্রেড কমপ্লিট করতে পারলেন। এখন যেই বিষয়টা, আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি হচ্ছে আপনার রিওয়ার্ডের পরিমাণ বাড়বে। আপনাদের হয়তো মনে আছে আমি টেলিগ্রাম পোস্টে কিন্তু একটা কথা বলেছিলাম। সো এইখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম শর্ত প্রযোজ্য। তো যদি আসলে ফাঁকি যোগী দেওয়ার টার্গেট থাকতো তাহলে শর্ত প্রযোজ্য আমি লিখে দিতাম না, কারণ এখানে কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষ পূরণ করলে এখন সর্বোচ্চ, এবং এইখানে দেখেন আমি লিখে দিয়েছি সর্বোচ্চ $100। সর্বোচ্চ মানে কি, মানে সর্বোচ্চ যে পাবে সে $100 পাবে। তার মানে আপনি যতটুকু ট্রেড করবেন, দেখা গেছে আপনার ট্রেডের উপর ভিত্তি করে হয়তো আপনি $5 পাবেন, নাহলে $10 পাবেন, নাহলে $15, নাহলে $50। আমি কি বুঝাইতে পারছি? আপনি যে $50 ট্রেড করার সাথে সাথে আপনার $100 দিয়ে দেবেন না, এখানে বলছি সর্বোচ্চ $100। আমি সবসময় চেষ্টা করি আমার কথাই ক্লিয়ার থাকার জন্য, সুতরাং আমার কথা ক্লিয়ারলি আগে বুঝবেন, এরপরে হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? আমি ওইখানে বলি নাই ডাইরেক্টলি যে আপনি জয়েন করলেই $100 পেয়ে যাবেন, তাহলে তো কথাই হয়তো, ঠিক আছে? সো যাই হোক, আমাদের বাই এখনও হিট করে নাই, কমপ্লিট হয় নাই আর কি। এখানে 10 আছে। এখন আমি চলে আসি আসল জিনিসে আপনাদেরকে নিয়ে, সেটা হলো মানে কীভাবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখানোর ছিল, একটু দেখাই আসি। এইখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4 ঘন্টা করা আছে। আপনি যখন শুরুতে আসবেন এটা 1 ডে করা থাকবে, ঠিক আছে? এই 1 ডে থেকে আপনি 4 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট যেমন ক্যান্ডেল চান সেরকম ক্যান্ডেল আপনি মন মতো দেখতে পারবেন। এখানে মোড়ে ক্লিক করে আরও ক্যান্ডেল এখান থেকে চুজ করে নিতে পারেন। বা একদিনে সব কিছু হবে না, আপনি ঘুরতে ঘুরতে আরও বিভিন্ন টিউটোরিয়াল দেখতে দেখতে তখন এক্সচেঞ্জের বিভিন্ন বিষয়গুলো আপনি জানতে পারবেন। সব কিছু যে আপনি আর্নিং স্টারে দাউদ ভাইয়ের কাছ থেকে জানবেন এমন কোনো কথা নেই। আপনি আরও ভিডিও দেখেন, ভিডিও দেখার কোনো শেষ নাই, অভিজ্ঞতার কোনো শেষ নেই, ঠিক আছে? অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। তাহলে এই যে আপনি $50, $100 এই ওকেক্সে ঢুকাইছেন, আপনি যদি সঠিক টাইমে খেলতে পারেন তাহলে এই ওকেক্সে ট্রেড করার পাশাপাশি ওই $50 দিয়ে আপনি $100 বানাইয়ে আপনি বের হয়ে আসতে পারবেন। বহুত লোক আছে $10 দিয়ে $1000 বানায়, তাহলে আপনি পারবেন না কেন? বাকি আপনাকে আগে শিখতে হবে, শেখার খবর নাই। হুটহাট করে আপনি প্রেমে পড়ে গেলেন তাহলে কিন্তু হবে না, হুটহাট করে প্রেমে পড়লেই খবর আছে, ওকে? আর এইখানে হচ্ছে আপনি ডাইরেক্টলি ক্যান্ডেলগুলো দেখতে পারবেন। ওই যে ডান পাশে যে ক্যান্ডেল এরিয়া ছিল, ডাইরেক্টলি দেখেন আমরা ক্যান্ডেল এরিয়াতে চলে আসছি, ঠিক আছে? একেবারে সুন্দর করে ক্যান্ডেলগুলো দেখা যাবে, বাই সেলের প্রেশারগুলো দেখা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা ব্যাকে চলে আসতে পারি, নো প্রবলেম। তাহলে আগের জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোথা থেকে গেলাম? এই যে ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু প্রথমে চলে যাই, সেই কোশ্চেনের উত্তরটাও দিয়ে আসি আপনাদের, যেটা আপনারা জিজ্ঞাসা করেছেন একজন দেখলাম। তো প্রথম কথা হচ্ছে আমরা বাম পাশে যে স্কোয়ার মেনু আছে, স্কোয়ার মেনুতে চলে আসি। আসার পরে এইখানে প্রথম হচ্ছে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশি কাউকে রেফার করতে পারেন, তাহলে সে যদি $50 ট্রেড কমপ্লিট করতে পারে তাহলে 1 পয়েন্ট সামথিং আপনি ডাইরেক্টলি একটা রিওয়ার্ড পাবেন। তবে শর্তটা হচ্ছে এইখানে যে 13 দিন সময় আছে, 13 দিনের মধ্যে করতে হবে, এর বাইরে ট্রেড করে কোনো লাভ নেই। বুঝাইতে পারছি? এটা গেল একটা বিষয়। আচ্ছা, যাই হোক, আমি একটু রেফারেলে ক্লিক করি। রেফারেলে ক্লিক করে ভিতরে চলে আসলাম। এইখানে আপনারা আপনাদের রেফারেল টেফারেলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে আপ টু 75 USD দেখতে পাচ্ছেন, ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড গেট রিওয়ার্ড। এইখানে 3 দিন একটা বাকি দেখা যাচ্ছে, এটা একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে আর কি, ভ্যালিড ইনভাইট আপ টু 15 USDT, ঠিক আছে? এটা হচ্ছে যারা ইনভাইটেশন করবে তো তাদের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা আনক্লেম রিওয়ার্ড দেখাচ্ছে, 3 আনক্লেম রিওয়ার্ডস। আমি একটু ক্লেমে ক্লিক করলাম, দেখি কীরকম কী বলে। ইওর ফ্রেন্ড মেড ইট, হিয়ার্স ইওর রিওয়ার্ড, ঠিক আছে? ট্যাপ টু ওপেন, আমি এখানে ট্যাপ করলাম। তো এইখানে বলতেছে কংগ্রাটস, ইউ রিসিভ 0.84 USDT, ঠিক আছে? তো ভিউ রিওয়ার্ড অপশনে আমরা কিন্তু চলে যেতে পারি, তাহলে আমাদের রিওয়ার্ডস এরিয়াটা দেখাবে, এই যে 2.2 USDT, ঠিক আছে? তো আমরা এইখান থেকে তীর চিহ্নে চলে যেতে পারি। তো যাওয়ার পরে এখানে আমাদের রিওয়ার্ডটা কিন্তু শো হচ্ছে, ওকে? আমরা একটু ব্যাকে যাব আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। সো আমরা চলে আসলাম হাউ ইট ওয়ার্কসে। এখন দেখেন এইখানে 2টা জিনিস বলছে, অর্থাৎ এই মুহূর্তে যে ক্যাম্পেইন চলতেছে, আপনি যদি রেফারেল লিঙ্কে জয়েন করেন, স্পেশালি আমার লিঙ্কে, তাহলে আপনিও এখানে বেনিফিটেড হবেন, আমিও বেনিফিটেড হব। শর্তটা কি? 50 USDT মিনিমাম ট্রেড করতে হবে। যদি এটা না করেন তাহলে আপনিও এই মুহূর্তে বেনিফিটেড না, আমিও বেনিফিটেড না। বুঝাইতে পারছি? এখন দেখেন শুরুতে এখানে বলছে ইওর রিওয়ার্ড, সেটা হচ্ছে এভরি ফ্রেন্ড হু সাইন আপস থ্রু ইউর লিঙ্ক হ্যাজ 14 ডেজ, অর্থাৎ 14 দিনের মধ্যে যদি কেউ জয়েন করে টু ফিনিশ দেয়ার টাস্ক। টাস্ক কি? সেটা হচ্ছে $50 মিনিমাম ট্রেড করা। স্পট ট্রেড করলেই হবে, ফিউচার করতে হবে না। ইউ ক্যান আর্ন রিওয়ার্ড ফ্রম আপ টু 5 ফ্রেন্ডস ইচ সাইকেল, অর্থাৎ মনে করেন এই যে 14 দিনের যে একটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনের মধ্যে যদি আপনারা 5000 লোকও জয়েন করেন, আমি মাত্র 5টা ক্লেম করতে পারবো। বুঝাইতে পারছি? বাকিগুলা আমি ক্লেম করতে পারবো না।
এখন আপনারা যেই মনে করেন 1000 লোক জয়েন করছেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা নাই। এটা হচ্ছে শুধুমাত্র আমার ক্ষেত্রে 5 জনের বেশি দেওয়া হবে না, বুঝাইতে পারছি? এত খুশি হয়েন না যে একেবারে এরকম কোনো কিছু না। আচ্ছা, নিচে চলে আসে। রিওয়ার্ড কন্ডিশন বলছে ওয়ান্স ইউর ফ্রেন্ডস কমপ্লিট দেয়ার টাস্ক অ্যান্ড ইউ ক্লেম ইউর রিওয়ার্ডস দে উইল বি পুট অন হোল্ড, ইউ উইল বি অ্যাবল টু ইউজ ট্রেড অ্যান্ড উইথড্র ইউর রিওয়ার্ডস আফটার 7 days। 7 দিন পরে আমি এটা ক্লেম বা উইথড্র করতে পারবো। আচ্ছা, ইউর ফ্রেন্ডস রিওয়ার্ড, আপনার ফ্রেন্ড আপনি আমার লিঙ্কে জয়েন করেছেন, এটা এখন বলা হচ্ছে আপনার কথা। ইউর ফ্রেন্ডস উইল বি ইন ফর দ্য চান্স টু আর্ন আপ টু 100 USDT, এখানে একটা চান্স আছে যে 100 USDT সর্বোচ্চ ইনকাম করতে পারবেন ইন ওয়েলকাম রিওয়ার্ডস। যেহেতু আপনি নতুন, আপনাকে ওয়েলকাম হিসাবে বোনাসটা দিবে অনস দে কমপ্লিট দেওয়ার টাস্ক। যখন আপনি টাস্ক কমপ্লিট করবেন, একই সাথে এই জিনিসটাকে ভালো করে বুঝে নেন, ইউর ফ্রেন্ডস উইল হ্যাভ 14 days টু, অর্থাৎ আপনার রেজাল্টটা পাবেন 14 দিন পরে। এমন না যে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এই 14 দিনের মধ্যে আপনাকে টাস্ক করতে হবে এবং 14 দিন পরে আপনার ক্লেম অপশনে দেখবেন রিওয়ার্ডস চলে আসছে। এখানে আপনি একটা ক্লেম অপশন পাবেন। আপনি একটু নিচে চলে আসবেন, আসার পরে এই যে মাই রিওয়ার্ড অপশন, এই মাই রিওয়ার্ড অপশনে আপনি ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখানে আপনার রিওয়ার্ড অপশনটা দেখাবে যে কতটুকু আপনার জমছে। ফাইনালি সেই ডেজে যাইয়ে আপনি এটা ক্লেম করতে পারবেন। আগে কিন্তু পারবেন না। এখন যদি আমরা এখানে একটু যাই, মাই রিওয়ার্ড সেকশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি একটু আবারও গেলাম, তো জাস্ট আমাদেরকে রিটার্ন কিন্তু নিয়ে আসছে এই যে ফান্ডিং সেকশনে। তো মূল কথাটা হচ্ছে 14 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এই 14 দিনের মধ্যে আপনি চাইলে $10, $20, আপনার কাছে $10 আছে, আপনি $10 ডিপোজিট করেন। $10 ডিপোজিট করে আপনার $50 ট্রেড করতে হলে তো হয়তো 5 বার আপনাকে বাই সেল করতে হবে, তাহলে 50 কমপ্লিট হবে। এমন না যে $50 ঢুকাইতে হবে, এমন না, বুঝাইতে পারছি? অর্থাৎ আপনি $10 ডিপোজিট করবেন, $10 ডিপোজিট করে আপনি এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে আমাদের যে অ্যাডমিন সোয়াপ ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু USDT নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনি পলিগন নেটওয়ার্কের USDT চাচ্ছেন। তো পাশাপাশি আমরা একটা সিলেকশনের সুযোগ করে দেবো, যেখানে আপনি পলিগন নেটওয়ার্কটাও সিলেক্ট করতে পারবেন বা পলিগন আইকন দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইখানে একটা আর্নিং এরিয়া আছে, আপনি চাইলে আর্নিং এরিয়াতেও চলে আসতে পারেন, নো প্রবলেম। যদি আপনার কাছে ব্যালেন্স থাকে, আপনি এই অটো আর্নটা যদি অন করে দেন, তাহলে আপনার ব্যালেন্সের উপরে অটোমেটিক্যালি আপনার আর্নিং হবে। আপনার কোনো রিস্ক নেই, ঝুঁকি নেই, আপনাকে কোনো ট্রেড করতে হবে না, কারণ ট্রেড করতে গেলে লসের একটা রিস্ক থাকে, ঠিক আছে? আপনি এখান থেকে জাস্ট এইটা অন করে দেবেন। অন করে দিলে অটোমেটিক্যালি এই জিনিসটার কাজ কিন্তু হতে থাকবে, বুঝাইতে পারছি? তবে এইখানে জিনিসটা একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এই আর কি, ফুল ফ্লেক্সিবিলিটি পাইতে হলে আপনাকে এটা দেরি করতে হবে। আর লাস্ট টাইম আপনি চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারেন। এছাড়াও কিছু স্টেকিং এরিয়া আছে, টোকেনের উপরে আপনি স্টেকিং করতে পারেন, সেখান থেকেও চাইলে আপনি আর্নিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কোনো কারণে আপনার কোনো একটা অর্ডার দেওয়া ছিল, অর্ডারটা কমপ্লিট হয় না, এই যে দেখেন, আপনি হয়তো যদি অ্যাসেট এরিয়াতে যান, একটু দেখাই, এই দেখেন অ্যাসেট এরিয়াতে দেখাচ্ছে আমার 122 আছে। এখন আপনি যদি উইথড্র দিতে চান, তাহলে কিন্তু আপনি 122 খুঁজে পাবেন না। কথার কথা, আমি উইথড্রোতে ক্লিক করছি, এই যে উইথড্র ক্রিপ্টোতে চলে গেলাম। তো যথাক্রমে আপনি কোন নেটওয়ার্কে উইথড্র দিবেন, এখন দেখেন এইখানে মাত্র $19 শো করতেছে। আমরা অ্যাসেটে দেখলাম কিরে, আমার তো 121-22 আছে, তাহলে অ্যাসেটে মাত্র 19 কেন? অর্থাৎ 19টা হচ্ছে আমরা উইথড্র করতে পারবো। যাই হোক, এখানে একটু ক্লিক করে নিলাম। এখন দেখেন এক্সচেঞ্জেস, আনহোস্টেড ওয়ালেটস, তারপরে ওকেক্স ইউজার, ওকেক্স ওয়ালেট, ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলো। তো আপনি যদি আদার্স এক্সচেঞ্জে উইথড্র দিতে চান, তাহলে এক্সচেঞ্জে যাবেন। আর একজন ওকেক্স ইউজারকে পাঠাবেন, তাহলে আপনি ওকেক্স ইউজার সিলেক্ট করবেন, তাহলে কোনো প্রকার নেটওয়ার্ক ফি লাগবে না, এটা টোটালি ফ্রি। আপনি ওকেক্স ওয়ালেট সিলেক্ট করতে পারেন, অথবা আপনার অ্যাড্রেস বুকে কোনো ওয়ালেট সেট করা আছে, সেটা চাইলে আপনি এই অ্যাড্রেস বুকটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এক্সচেঞ্জ সিলেক্ট করব, ঠিক আছে? মনে করেন অন্য কোনো একটা এক্সচেঞ্জে নিব, তাহলে সেই এক্সচেঞ্জ থেকে কোনটা আনবেন? এই পলিগন নেটওয়ার্ক। এখানেও দেখেন ফি কম, 0.008, ঠিক আছে? সুতরাং এখান থেকে কি করবেন? এই পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এবার যেই এক্সচেঞ্জে নেবেন, সেইখান থেকে পলিগনের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে বাকি প্রসিডিউরগুলো ফলো করবেন, এই আর কি। ওকে, তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এখানে $19 কেন? তার কারণ হচ্ছে ওই যে আমাদের একটা ট্রেড ওপেন রয়েছে, আমরা যে এবার চলে আসি, মাঝামাঝি ট্রেড অপশন আছে। এখন দেখেন এই যে $100 লাগাইছিলাম, এটা তো এখনও কি হয় নাই, এটা হল্টে পড়ে রয়েছে, অর্থাৎ এই অর্ডারটা কমপ্লিট হয় নাই। কমপ্লিট না হওয়ার কারণে আমাদের এই ডলারটা ওইখানে শো করতেছে না, কারণ এখানে আটকে আছে। তো এই ক্ষেত্রে আপনাকে শুরুতে যে কাজটা করতে হবে, সেটা হলো এই যে এখান থেকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলেই ডলারটা রিলিজ হয়ে যাবে। এবং উইথড্রয়াল করতে যাই, খেয়াল করেন, উইথড্র ক্রিপ্টোতে চলে আসলাম। তো জাস্ট একটু দেখেন, এখন টোটালি 119 কিন্তু চলে আসছে। তো এই প্রবলেমগুলোতে আপনারা পড়তে পারেন, আসলে এই জন্যই জিনিসটা দেখাই দিলাম, এই আর কি। আসলে আরও অনেক ধরনের টিউটোরিয়াল আছে, যে কথাটা ভিডিওর ভিতরেই বলেছি। ভিডিও দেখার কোনো বিকল্প নেই, জানার কোনো শেষ নেই। আরও জানতে হলে বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখবেন, ইউটিউবে ওকেক্স টিউটোরিয়াল লিখে সার্চ দিবেন, অনেক জিনিস শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত বেসিক শুরু করার জন্য যারা অলরেডি আমাকে ফলো করেন, বা তারা যাতে আসলে এখানে সঠিকভাবে কাজটা করতে পারেন, তাদের জন্যই হচ্ছে এই টিউটোরিয়ালটা।
দেখাইলাম, ঠিক আছে। তো এইখানে আরেকটা জিনিস দেখাই যায়, অনেক সময় যে বললাম না ফান্ডিং ওয়ালেট, আপনি যখন ফান্ডিং ওয়ালেট বা স্পট ট্রেড ওয়ালেট থেকে ট্রান্সফার এই জাতীয় কাজগুলো করবেন, এই যে ট্রান্সফারে যাবেন, এই ট্রান্সফার বাটনে গেলে এখান থেকে কিসে ট্রান্সফার করবেন সেটা এখানে সিলেক্ট করে জাস্ট নিচের থেকে কনফার্ম করলেই হয়ে যাবে। এই যে ফান্ডিং থেকে ট্রেডিং, সুতরাং আমাদের তো আসলে ট্রেডিং ব্যালেন্স আছে, আমরা ফান্ডিংয়ে নেব, মনে করেন ইউএসডিটি, এইখানে ম্যাক্স করলাম। এখন যদি কনফার্ম করি তাহলে এই ব্যালেন্সটা কোথায় চলে যাবে? ফান্ডিংয়ে চলে যাবে। এই ব্যালেন্সটা কিন্তু আপনার তখন আবার ব্যবহার করতে হলে ফান্ডিং থেকে নিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আসলে মোটামুটি কিছু ব্যাপার। তো প্রাথমিকভাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ধৈর্য সহকারে কাজ করবেন। যারা এখন ওকেক্সের একটা অ্যাকাউন্ট করেন নাই তারা কাইন্ডলি চেষ্টা করবেন ওকেক্সের অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য। ইন কেস যদি কখনো হুট করে আবার বলে যে বাংলাদেশ দেখা গেল যে এলিজিবল বন্ধ করে দিল, তাহলে কিন্তু আপনি আবারও ঝামেলায় পড়ে যাবেন। বাট আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি পরবর্তীতে ভিপিএন দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন অরিজিনাল অ্যাকাউন্টটা। সুতরাং দেরি না করে যারা এখন ওকেক্সে অ্যাকাউন্ট করেন নাই করে নেন। আর যদি ন্যূনতম $10 আপনার কাছে থাকে সেটাকে ডিপোজিট করে এইখানে বাই সেল করে ট্রেড করে ওই যেটা দেখাইলাম, আপনি ইউএসডিজি বাই করেন। এখানে তো কোনো প্রকার লস নাই, আপনি ইউএসডিটি দিয়ে ইউএসডিসি বাই করেন, কোনো প্রকার লস নাই, মাঝখান থেকে আপনার একটা ট্রেড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস ওকে, এতটুকুই আর কি। তো যাই হোক, কথা না বাড়াই অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।